আসসালামু আলাইকুম দর্শক, আমাদের ট্যুরের সেটআপ রেডি দেখতেই পাচ্ছেন। আমরা এবার কই যাব বলবো না, আগেই সম্পূর্ণই সিক্রেট। আমার ট্যুরমেট হলো লাবু ভাই। তো সামনে কি কি এক্সপ্লোর করবো সবই দেখতে পারবেন, আমাদের সাথেই থাকুন। ট্যাঙ্কি লোড হবে। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। আমার বাসা এখান থেকে কত দূর? পাশেই রেখে আসছো। এটা হলো লাবু ভাইয়ের দোস্ত। একই রকম সেম চেহারা দেখেন। এটার একটা এখন একটু চেহারা চেঞ্জ আছে, কিন্তু ছোটকালে একবারে সেম টু সেম ছিল। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি চিলমারি নদী বন্দরে। তো আজকে রাতে আমরা এখানে থাকবো, রাতে আর নৌকা পার হব না। ভাইয়ের বাসা এটা। তো আজকে আমরা রাত্রে এই জায়গায় থাকবো, এই বাসায়। তারপরে কালকে নদী পার হয়ে চলে যাব। প্রথমে কই যাবো ভাইয়া? জামালপুর, ইসলামপুর বাহাদুরাবাদ ঘাট। এটা ঐতিহাসিক একটা ঘাট, সেই ঘাট সম্পর্কে আপনাদের জানাবো। তো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে আমরা চিলমারি নদী বন্দরে আসছি। এখন আমরা বাহাদুরাবাদ ঘাটের উদ্দেশ্যে রওনা দিব। বাহাদুরাবাদ একটা ঐতিহাসিক ঘাট। এই ঘাট দিয়ে ফেরিতে ট্রেন চলাচল করত, সেটা দেখিনি, কিন্তু আমরা সেটা এক্সপ্লোর করব এবং জানার চেষ্টা করব কত সাল থেকে কত সালে এইখানে ট্রেন চলাচল করছে এবং কেন ট্রেন চলাচল বন্ধ হইলো, আর কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায় কিনা তাই খোঁজার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। এইখানে আগে ফেরিঘাট ছিল, এখন নাই, চিহ্ন নাই। এখানে পুরাতন ফেরিঘাট ছিল। তো আমরা দেওয়ানগঞ্জ স্টেশনে যাব এখন। স্টেশন থেকে রেল লাইন ধরে আরেকটা ফেরিঘাট ছিল, ওইখানে যাব। ওইখানে কিছু ধ্বংসাবশেষ আছে কিনা সেটা খোঁজ করার জন্য সাথেই থাকে। এটা হইল সেই দেওয়ানগঞ্জের রেল লাইন। যখন আর কি রেলপথে ট্রেন ফেরিঘাট পর্যন্ত যাইতো, তখন এই রেল লাইন ইউজ করা হইতো। এই রেল লাইনের মাধ্যমেই ট্রেন যাইতো, ট্রেনের বগি তারপরে ওই ফেরিঘাট থেকে ফেরির মধ্যে পার করা হইতো। এটা দেখেন, এটা ধ্বংসের একবারে শেষ পর্যায়ে চলে গেছে, অনেক বেদখল হয়ে গেছে। এক সময় অনেক জৌলুস ছিল, অনেক সাবধানে, অনেক ব্যস্ততম লাইন ছিল এটা। এখন এই লাইনের কোনো কাজ নাই। আমাদের এদিকে হইলে না ভাইয়া, কুইলা নিয়ে খায়ালাইতো। কুইলা নিয়ে না, আমি হইলে এর উপর দিয়ে ওই যে বাসার গাড়িগুলো আছে না, বানায় সারাদিন এর উপর দিয়ে ঘুরতাম আর বেড়াইতাম। একবার রেডি, এর উপর দিয়ে গাড়ি বানায় মাছ ধর। এদিকে পোলাবান ওইরকম করে না করে। ভাই ফেরিঘাট কি যাওয়া যাবে সোজায়? যা যাবা আমাদের ওদিকে ছিল তো কিছুদিন আগে সোনারহাট যে রেল লাইনটা। রেল লাইন ছিল এটা। কিছুদিন আগে দৃশ্যমান ছিল, এই বড় রোড হইয়া একবারে নিচ্ছিন্ন করে লাইছে। অবস্থা, এটা একটা ঐতিহাসিক জায়গা। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে কখনো ফেরি দিয়ে ট্রেন পার হয়, এটা খুবই ইউনিক এবং ঐতিহাসিক একটা ঘটনা। ব্রিটিশ কালে এটা রেগুলার হইতো। এটা তো ওই যে যমুনা নদীর উপর যে ব্রিজটা হইলো না, এটা গাইবান্ধার বালাসী ঘাট আর জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট, এই দুইটা যোগাযোগ ছিল আগে, ট্রেন যোগাযোগ ছিল। ফেরি দিয়ে ট্রেন পার হইতো, ভাবলেই কেমন লাগে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী, ইতিহাস ঐতিহ্য বহন করে এরকম একটা ঘাটে।
এই ঘাটের নাম হলো বাহাদুরাবাদ ঘাট। বাহাদুরাবাদ ঘাট। রেল লাইন আপনার ওই পিছন দিকে, ওদিকে না? হ্যাঁ, এই যে পিছনে ওইদিকে যামনি আমরা, এদিকে রেল লাইনটা এদিকে। বড়কালের অনেক ছিল। এটা হলো ঘাট। এদিকে আছে 88-তে, এদিকে আসছে 88-তে, 88-তে এদিকে আছে। সর্বপ্রথম ওদিকে ছিল, ওদিকে ওটার নাম কি? অনেক বড়কাল, ওটা বাহাদুরাবাদ ঘাটি লেয়া থাকে, কিন্তু জায়গার নাম বড়কাল। আর এটা এটা হলো হলকাচর, হলকাচর ফুটানি বাজার। ফুটাঙ্গি, ফুটানি বাজার না? ফুটানি বাজার। এই বাজারটা কোনে? বাজার এই যে এটাই বাজার, ফুটানি বাজার। এখন তো বাজার ভেঙে গেছে, নদী ভেঙে নিচ্ছে না, বাজার নাই। বাজার তো আর দুই একটা দোকানে যা আছে ওইটাই বাজার। ওইটাই এখন বাজার ধরা লাগে। আমরা ঐতিহাসিক বাহাদুরাবাদ ঘাটে দুপুরের খাবার খাইতেছি। খাবার হইল ছোট মাছ, বেগুন, আলু। এটা আর কি ঘাট, ঘাটেরই একটা দোকান, অস্থায়ী দোকান। আর এদিকে একটা খুব সুন্দর নামের একটা বাজার ছিল, বাজারটার নাম হলো ফুটানির বাজার। তো সেই বাজারটা হলো ওই নদী গর্ভে। ওই যে এদিকে বাজারটা ছিল, এখানে নদী গর্ভে ছিল, এই নৌকাটার এখানে ছিল ফুটানির বাজার, সেটা এখন নদীর মধ্যে। আর এটা যে ঘাটটা আছে এটা হলো অস্থায়ী ঘাট। এই ঘাট নড়াচড়া করে না ভাই? হ্যাঁ, প্রতি প্রতি সপ্তাহে নড়াচড়া করা লাগে। এটা আবার ওদিকে সরতে পারে আরো, পানি উঠার পরে ওইদিকে মেন রাস্তার কাছে যাবে, টার্মিনালের কাছে। তাহলে আপনার ভাষ্য মতে ওই রেলগাড়ি চলাচল করছে 7-8 সালে, চলাচল করছে, 7-8 সালে চলাচল করছে। মানে ফেরিতে রেল বগি নিয়ে এই পাশ থেকে বালাসি পর্যন্ত গেছে। একটা করে ফেরির মধ্যে কয়টা করে বগি আসছে? 3টা করে বগি, মোট এক লাইনে আসছে। 3টা করে বগি, 13টা লাইনে 39টা বগি, 40টা বগি। এত বিশাল ছিল ফেরি। অনেক বড় ছিল। তখন তো আরো ঘাট আপনার অনেক জন্মমাট ছিল, অনেক বড় ছিল। আর এই যে নদীটাও বিশাল ছিল, আরো পানি অনেক ছিল। পানি অনেক ছিল। এখন নদী বাদ দেওয়ার পরে, মানে পাইলিং করার পরে, নদী শাসন করার পরে এখন আর নদী ভাঙে না, তখন খরচটা নদী। তো এই হলো বাহাদুরাবাদের ইতিহাস। এটা কত সাল থেকে শুরু হয়েছিল সেটা জানেন কি? ব্রিটিশে 1843 সালে প্রথম ঘাট শুরু হয়েছিল। ঘাট শুরু হয়েছিল। আর ট্রেন চলাচল শুরু হয়েছে কতদিন থেকে? ট্রেন চলাচল ভিন্নভাবে ভিন্ন জায়গায়, এক নামে ভিন্ন জায়গায় চালু হয়েছে। নদীর আপনার ইয়ের মতো, মানে যেখানে ঘাটের ভালো জায়গা পেয়েছে ওদিকে আরেকটা আছে, ওইদিকে বাহাদুরাবাদ বাজার আছে, বাহাদুরাবাদ ঘাট আছে। এই ঘাটটা ওইদিকে ফুলকান্দি, ইসলামপুরি উপজেলা, ওইখানেও ছিল। এটা ওই পুরাতন বাহাদুরাবাদ ঘাট নামে চলতো না? এটা মানে এই জায়গাটা, মানে এই ঘাটটা যেখানে যেত সেখানে বাহাদুরাবাদ ঘাট পরিচিত। তাহলে এটা 88 বন্যার সময় নাকি এদিকে সরে আইছিল? হ্যাঁ, 88 সময় অনেকদিন এখানে ছিল। তারপরে কিছুদিন ফুলকান্দিতে ছিল, ইসলামপুরে। তারপরে আবার 2006-07 এনে এসে 4 বছর চলার পরে আর কি বন্ধ হয়ে গেছে। নদীর নাপতা, নদীতে পানি নাই জন্য। ইতিহাস। সুপ্রিয় দর্শক, বাহাদুরাবাদ ঘাট থেকে আমরা চলেছি এবার মধুপুরের উদ্দেশ্যে। মধুপুরে গিয়ে আমরা কি কি দেখলাম, কি কি করলাম, সবকিছু অন্য ভিডিওতে দেখাবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।